আমরা ইনসাইজারটা কার্ভ করবো, দ্যাট ইজ ম্যাক্সিলারি ম্যাক্সিলারি সেন্ট্রাল ইনসাইজার। ঠিক আছে, তাহলে যেরকম আমরা স্ফিয়ার নিয়েছিলাম বা ডাম্বলের যে স্ফিয়ারগুলো নিয়েছিলাম, একটা 1 কিউবিক সেন্টিমিটার এরিয়া নিয়ে নেবো। ঠিক আছে, ব্লক ভলিউম একটা নিয়ে নেবো, খুব ভালো কথা। আচ্ছা, এবার সেন্ট্রাল ইনসাইজারের তাহলে মরফোলজির একটু ভেবে নিই কিরকম মরফোলজি, বড় সাহেব কিরকম মরফোলজি সেন্ট্রাল ইনসাইজারের? আর ইয়ে কিরকম ওই ডাইমেনশনটা বল, বড় সাহেবকে জিজ্ঞেস করি। সার্ভোকে ইনসাইজের লেন্থ সাড়ে দশ হচ্ছে তোর তাহলে আমাদের একটা প্রিপারেশন বানাতে হবে। দিস ইজ মাই ইনসাইজার। ঠিক আছে, এই হচ্ছে ইনসাইজার, তাই তো? এটা হচ্ছে মিজিয়াল ইনসাইজার লাইন অ্যাঙ্গেল, এই পয়েন্ট অ্যাঙ্গেল, এটা একটু শার্প থাকবে, তাই তো? গড়িয়ে পড়বি রে, অ্যাভালাঞ্চ। এইটা হচ্ছে ইনসাইজার অ্যাঙ্গেলটা হচ্ছে রাউন্ডেড, এটা সারফেসটা একটু রাউন্ডেড, লাইন অ্যাঙ্গেলটা এটা মোটামুটি কম্পারেটিভলি স্ট্রেট। ঠিক আছে, আচ্ছা এইখানে একটা উইডথ আছে, এইখানে একটা উইডথ আছে, রুটটা চলে যাচ্ছে কিরকম, এটা যদি আমি এভাবে দেখছি। আর একটা আছে আমি দেখছি হচ্ছে প্রক্সিমালি দেখছি, হালকা একটা সিঙ্গুলাম থাকবে আর একটা তোর কনভেক্স লেবিয়াল সারফেস থাকবে। ঠিক আছে, কনভেক্স। ঠিক আছে, এটা হয়ে গেল। আর একটা হচ্ছে তোর দেখবো ইনসাইজালি, দেখবো ইনসাইড মানে সামনে সে কিরকম দেখতে পাই, এরকম একটা ইনসাইজাল রিচ বা এজ থাকবে। ঠিক আছে, আর এইদিকে হচ্ছে সিঙ্গুলামটা থাকবে। ঠিক আছে, আর একটা লেবিয়াল সারফেস থাকবে। তার মানে আমার কার্ভিংয়েরও 3টে অ্যাসপেক্ট থাকছে। লিঙ্গুয়াল প্যালেটাল অ্যাসপেক্টটা ইম্পর্টেন্ট, লেবিয়ালি আর প্রক্সিমালি। আর ইনসাইজালটা আমি দেখবো কিভাবে দেখে কি জাস্টিফাই করবো, অল মাই আদার প্রিপারেশনস আর কারেক্ট, তাহলে ইনসাইজাল অ্যাসপেক্ট আমার ঠিক থাকবে। যদি বেশি কনভেক্স করে দিই ইনসাইজাল অ্যাসপেক্টটা, তাহলে এটা কম দেখা যাবে, এটা বেশি দেখা যাবে। যদি কনভেক্সিটি নাই করি, তাহলে লেবিয়াল সারফেসটা ইনসাইজাল অ্যাসপেক্টে দেখাই যাবে না, শুধু সিঙ্গুলারটা দেখা যাবে। তার মানে ইনসাইজাল অ্যাসপেক্ট, মাই ইনসাইজাল ভিউ ইজ মাই গাইডলাইন, দ্যাট মাই আদার অল প্রিপারেশন। কারণ ওইখানে আমার হাত দেওয়ার কিছু না, ওটা অটোমেটিক হবে। বাকি 3টে ঠিক আছে নাকি, মাই ইনসাইজাল ভিউ উইল গাইড মি। ঠিক আছে, হলো। তাহলে আমার একটা লেবিয়াল বা একটা আরবিট্রারি আমি ধরে নিলাম মোটামুটি, এটা লেবিয়াল অ্যাসপেক্ট যদি ধরি, এটা আমার প্যালেটাল অ্যাসপেক্ট, এগুলো প্রক্সিমাল অ্যাসপেক্ট। ঠিক আছে, আচ্ছা ট্রিক ইজ মোটামুটি আমার যা লেন্থ আছে, এক্সট্রা ওয়্যাক্স একটু কেটে নেবে, বাট ইউ কিপ ফর দ্য ক্রাউন 1 to 1.5 millimeters of extra wax while starting your carving preparation. কেন? কারণ তোর ফিনিশিং করতে করতে আলটিমেটলি তাহলে ছোটো হয়ে যায়। তুই যদি 8.5 কে 8.5 নিস প্রথম থেকে, সেই ওয়্যাক্সটা ছিলতে 6.5 দাঁড়াবে বা 7 দাঁড়াবে। ওতে কী হবে, যে প্রিপারেশন লুক আউট অফ প্রপোর্শন। ঠিক আছে, একটু বেশি ওয়্যাক্স দিয়ে কাজ করবি। উল্টোটা হচ্ছে রুট যখন করবি, ধর 10 10.5 রুট লেন্থ আছে আমার 13, তাহলে আমি 10 লেন্থ নেব, কারণ এই অ্যাপাইকাল লেন্থটা কাজ করতে করতে 2-3 মিলিমিটার আমি এমনি উঠে যাবো। ঠিক আছে, এই ট্রিকগুলো ডিসপ্রপোর্শনেট হয়ে যাবে না। আচ্ছা, আমার এখানটা হচ্ছে লেবিয়াল অ্যাসপেক্ট যদি ধরি, আমাকে কী করতে হবে, কনভেক্সিটি করতে হবে। দিস ইজ মাই, আগে যেটা করবো হচ্ছে এক্সট্রা ওয়্যাক্স আমি 4-5 থেকে একটু কমিয়ে নিচ্ছি, 2 millimeters of wax on all 3 sides। ঠিক আছে, প্রিপারেশনটা খানিকটা সেন্ট্রাল থাকবে, নাও করতে পারিস, কোনো অসুবিধা নেই, করলে একটু ভালো হয়। এক্সট্রা ওয়্যাক্স on all 4 sides।
এইবার আমি ইনসাইডাল অ্যাসপেক্টটা কনভেক্সিটিটা আনি লেবিয়াল সারফেস। লেবিয়াল সারফেস কনভেক্সিটি আনতে গেলে কিন্তু মিডল টু ইনসাইডাল থার্ড আমাকে এক্সট্রা কাটতে হবে। দিস ইজ সেন্টার অফ মাই প্রিপারেশন। সেন্টারে ভায়োলেট যেন না করে, মানে ওর থেকে নিচে বেশি না চলে যায় কনভেক্সিটি, তাহলে কিন্তু স্টুপিং হয়ে যাবে কাউন্টার। বুঝতে পেরেছিস? আধা করে পড়িস না জানো রিস্কি প্রপোজিশন হয়ে দাঁড়িয়ে কাজ করে। আমার ক্লাসে এরকম হয়েছে, প্রিন্সিপাল আমাকে সারাদিন দান করিয়ে রেখে। কি করছি আমি? এই কনভেক্সিটিটা আনছি, বুঝতে পেরেছিস? কনভেক্সিটিটা আনছি। এটা হচ্ছে মিডল অব্দি চলে এলো কনভেক্সিটিটা, ঠিক আছে? এবার কি করতে হবে আমাকে? এই লেবিয়াল অ্যাসপেক্ট এরকম আছে তো, এই প্যালেটাল অ্যাসপেক্টটা আমাকে কি করতে হবে? এরকম অবলিক করে দিতে হবে যেন আমার এটা লিঙ্গুয়াল ফসা আর এটা হচ্ছে সিঙ্গুলাম। এরকম একটা পিক কেটে নিবি আগে থেকে, এরকম এস এর মতো। এটা হচ্ছে আমার সিঙ্গুলাম, এটা হচ্ছে মিডল অফ প্রিপারেশন, এরকম আছে। তার মানে এতটা ওয়্যাক্স পুরো আমার এক্সট্রা আছে, যেটা নেই কিপিং দ্য সিঙ্গুলাম এরিয়া ইনট্যাক্ট। আমি ওয়্যাক্সটাকে কাটবো, ঠিক আছে? কী করে কাটবো? এই প্রথমে এই আগেরটারই মতো এই অ্যাসপেক্টটা, এই সার্ভাইকাল অ্যাসপেক্টটা হাত দেবো না, বাকিটা ছিল দেবো। মানে টুয়ার্ডস দ্য সেন্টার আমাকে এই কার্ভেচারটাকেও নিয়ে যেতে হবে। আর তোর টুথ সেটের দাঁত হাতে নিয়ে বসে দেখে দেখে কার্ভিংটা করবি, তাহলে তুমি জাস্টিফাই করতে পারবে নিজের কাজটা। কি দেখবি? এই তো এই যে এখান থেকে আস্তে আস্তে করে কার্ভিং করছিস তুই, এই পার্টটাকে সিঙ্গুলাম তো, এটাকে ছেড়ে দে, এইটাকে কার্ভ করে সেন্টার অব্দি নিয়ে আজ জিনিসটা এরকম হতে হবে। এই লেভেলটা ওই পারলি, এবারে তলার থেকে ঢোকাতে হবে তো, মানে এই অ্যাঙ্গুলেশনটা আনতে হবে। স্ট্রেট ছিল, এক্সট্রা স্ট্রেট। দিস ইজ দ্য সাইড ফর দ্য লিঙ্গুয়াল ফসা অ্যাকচুয়ালি, সেটা লাস্টে হবে। ব্যাপারটা বোঝা গেল? এইটা হচ্ছে লেবিয়াল, এটা হচ্ছে প্যালেটাল অ্যাসপেক্ট, ঠিক আছে? হ্যাঁ, এবার সঙ্গে সঙ্গে নেক্সট স্টেপ কি, দুটো যখন করলি ইনসাইজাল দেখে নিবি, দুটোই ইকুয়াল দেখা যাচ্ছে। তার মানে আমার জিওমেট্রিটা এখন পর্যন্ত ঠিক আছে। মাঝামাঝি দেখা যাচ্ছে, যদি যেটা বেশি দেখা যায় অ্যাট দ্য কস্ট, মানে ওয়ান ইজ ভিউড অ্যাট দ্য কস্ট অফ দি আদার, যদি এরকম হয় তার মানে একটা তুমি বেশি করেছো, একটা কম করেছো, বুঝলা? তখন কাঁদবে খানিকক্ষণ, আর একটা ধরবে। আচ্ছা, এইবার মজাটা হচ্ছে কি, ধর আমার এই দুটো, এই পুরো জিনিসটা তো একদম পিলারের মতো আছে, পুরোটা এর ইকুয়ালি আছে মিসিওডিস্টালি। আমাকে কিন্তু দুটো কার্ভেচার আনতে হবে। একটা হচ্ছে সার্ভাইকাল কনস্ট্রাকশনে, ধর এই দিন সাইজেল হচ্ছে সার্ভাইকালি আমাকে এরকম নামাতে হবে, ভি শেপে করতে হবে, ঠিক আছে? এটাকে ভি করতে হবে,
ভ্যানুসেন, ঠিক আছে। আর একটা করতে হবে প্যালাটালি, কি করতে হবে ভালো করে বলছি। প্যালাটালি আমার তো এরকম স্ট্রেট আছে, এটা কি করতে হবে, দের ইজ এ প্যালাটাল ট্যাপার ওভার থ্রু আউট দ্য প্রিপারেশন। রুটেও হয়, ক্রাউনেও হয়। প্যালাটাল ট্যাপার মানে ট্রায়াঙ্গেলের এপেক্সটা তোর প্যালেটের দিকে চলে আসছে, যদি ট্রায়াঙ্গুলার ক্রস সেকশন দিই, তাহলে কি হবে, প্যালাটাল ট্যাপার আমাকে একটা এবার আনতে হবে। এই ট্যাপারটা পরে আনবো, এই ভি শেপটা পরে আনবো, আগে প্যালাটাল ট্যাপারটা আনতে হবে। কিভাবে আনবো প্যালাটাল ট্যাপারটা? এইখানে আমার লাইন অ্যাঙ্গেল, এই ইনসাইজাল অ্যাঙ্গেল এজ গুলোতে হাত দেবো না। ইনসাইজাল লাইন অ্যাঙ্গেল গুলো দিয়ে যে মিসো ইনসাইডাল ডিস্টো ইনসাইডাল এই লাইন অ্যাঙ্গেল গুলোতেও হাত দেবো না। কি করব, এই যে প্যালাটাল অ্যাসপেক্ট থেকে হাফ আমি অবলিক স্ট্রোক দিয়ে প্যালেটের দিকে নিয়ে আসবো। এই লেবিয়াল সারফেসের এই পার্টটা কোনো হাত দেবো না, তাহলে কি হবে, আমার তো ছোট হয়ে যাবে। লেবিয়াল সারফেসের উইডথটা একই রেখে একটা অবলিক স্ট্রোক দেবো পিছনের পার্টটা, এই যে এই হাফ থেকে পিছনে যাবো, এইটুকু আর হাত দেবো না, এই থেকে পিছনে যাবো। অবলিক স্ট্রোক দুদিকে যাতে আমি মাঝখান থেকে ট্যাপারটা হবে, পরে যাতে লেবিয়ালের সঙ্গে আমি ব্লেন্ড করতে পারি। প্রথমেই ব্লেন্ড করার তালে করবো না, কারণ পারবো না, হাতে ব্যালেন্স আসেনি, ছোট হয়ে যাবে। ঠিক আছে, কি করছি আমি এবার অবলিক, এরকম অবলিক চালাবো, বুঝতে পেরেছিস? অবলিক চালাবো দুদিক দিয়ে, মাঝখানে যাতে অটোমেটিক্যালি সিঙ্গুলামটা উঁচু তৈরি হয়ে যায় আর ট্যাপারটাও চলে আসে। ঠিক আছে, ছোট মাথা কারবার নিয়েই করবি, তাহলে কাজটা সুবিধা হবে। শার্পেন লান্টেন দিয়ে করলে ইয়ে হবে না, প্রিসিশন থাকবে। শার্পেন দিয়েই করবি। এটাও মিডল অব্দি নিয়ে বুঝতে পারছিস? এই ট্যাপারটা এরকম ধরে এই এক্সট্রা কেটে গিয়ে ভি হয়ে যাচ্ছে এখানটা। ঠিক আছে, খবরদার সে আমারও বললে সে শখ আমি নিয়ে নেবো, কিন্তু বললে বলে পড়িস যে পড়ছি। ওকে কেউ কাপাস না ভাই, আসল কাজটা করছে, বেশি দরকার সেটা। তাহলে এখানে আমার ওয়্যাক্স বেশি রয়ে গেল, এখানে ওয়্যাক্স কম হয়ে গেল, আমি এক্সট্রা ওয়্যাক্সটা কেটে দিচ্ছি। অটোমেটিক এইখানে যে হাত দিয়ে থাকি প্রমিনেন্স ইজ বাই সিঙ্গুলাম, এটাকে ফিনিশিং করতে হবে। ঠিক আছে, তুই বস ভাই, বসার জায়গা নেই, তুই বসে পড় না, টুল নিয়ে টুল নিয়ে তুই বসে পড়। চশমা পর। আচ্ছা, এটা কি হলো তাহলে? দিস ইজ মাই সিঙ্গুলাম এরিয়া, এটা আমার ফসার পরে করছি, এটা কার্ভেচারটা এসে গেছে আমাদের। এইবার কি করবো, এইবার এই টেপারটা আনবো, লেবিয়ালের এই সার্ভাইকাল টেপারটা আনবো, ইনসাইজালটা তো একই রাখবো, সার্ভাইকাল টেপারটা আনবো। তার আগে কি করে নেবো, আমার সার্ভিক্সটাকে একটু আমাকে ডিলিনেট করে নিতে হবে, মানে আমি লম্বা হয়ে যাবে করতে গেলে। না, আমি জানি এর বাইরে আমি টেপার আনবো না, এর বাইরে যাবো না, আদার পার্ট উইল বি ব্লেন্ডেড উইথ দ্য রুট। ঠিক আছে না, এইটা আমার হাইট থাকবে, এইটা আমার ক্রাউনের হাইট থাকবে, স্কোয়ারিশ লুক থাকবে। তাহলে মিডল
টু সার্ভাইকাল থার্ড আমি একটু করে ওয়্যাক্স কমিয়ে নেবো, বুঝেছিস? ভিটার জন্য হ্যাঁ, অল্প ভি করবি, একদম জন করে দিবি না, অল্প ভি। জিরো কোমর করে দিলে আবার তখন মাথা ভেঙে বেরিয়ে আসবে। অল্প ভি করবি। এই দূরবীন দিয়ে দেখছে। তাহলে ভি হচ্ছে, ঠিক আছে, ভি আসছে, ভি ভিটা করবে। হ্যাঁ, সৌগত তো এদিকে চলে আয়। সৌগত তো এদিকে আয়, সত্যি বলছি, মজা নেই, এদিকে চলে আয়। সাবিলের এখানটায় বুঝতে পারছিস পিছনে গুলো বুঝতে পারছিস? তাহলে আমরা এই ভি গুলো করে দিলাম, এই সার্ভাইকাল কনস্ট্রাকশন করছি, ঠিক আছে? তা আমার এই ট্যাপারটা এসে গেছে, ভিটা এসে গেছে, ইনসাইডাল অ্যাসপেক্ট এসে গেছে। আবার আমি এরকম করে দেখবো, মোটামুটি ঠিকঠাকই দেখাচ্ছে, দুদিক না চাইলে আমার লজ্জার কিছু নেই, ঠিক আছে? এইবার কি করবি, প্যালেটালি কি করবো, আমি সার্ভাইকাল এরিয়াটা আর একটু ডিফাইন করে দেবো। সেখানে আমাকে ব্লান্ট এন্ডটা টুয়ার্ডস মাই প্রিপারেশন দিয়ে করতে হবে। যখন সার্ভাইকাল এন্ড করবে, মানে ডিলিনিয়েশন অফ দ্য সার্ভাইকাল রিচ বাই মার্জিন, তখন কি হবে, ব্লান্ট এন্ডটা টুয়ার্ডস দ্য প্রিপারেশন স্ফিয়ারের মতো, যাতে এখানে ব্যাক সিক্সটা না কেটে দেবে। দেখতে পাচ্ছি। আমি শারমিনকে বলবো। এইবার আমার নেক্সট কাজ কি হবে, এইবার নেক্সট কাজ হবে হচ্ছে ফসার এখানে আমার ওয়্যাক্সটা অনেকটা বেশি আছে, ফসার এখানে ওয়্যাক্সটা আমি মিনিমাম করে দেবো, ঠিক আছে? বাট কিপিং ইন ইন্ট্যাক্ট, কি ফসা কাটতে গেলে চারিদিকে কি থাকে, মার্জিনাল রিজেন্স থাকে। মার্জিনাল রিজেন্সটার আমি 2 মিলিমিটার 3 দিকেই রাখবো, সিঙ্গুলাম তো উপরে আছে, ঠিক আছে? এই ধর এই ফসা তো আমার, এই ফসাটার এইদিকে ইনসাইডাল রিজ, মিজিয়াল, ডিস্টাল, এখানে তো সিঙ্গুলামটা আছে। এই জায়গাগুলোকে ইন্ট্যাক্ট রেখে আমি স্কুপ আউট করবো এক্সট্রা ওয়্যাক্স, ঠিক আছে? স্যার কতটা নেবো এটা? এটা কতটা নেবো? 2 মিলিমিটার অন অল সাইডস, মোটামুটি। এটা থাকে না, ওটা তাও 1.5 মিলিমিটার 1 মিলিমিটার থাকে। স্কুপ আউট করতে গেলে আমি কি করতে হবে, এই স্কুপটা ব্যবহার করতে পারলে ভালো, ঠিক আছে? এই স্কুপটা পিছনে, কারবারের পিছনে স্কুপ দিয়ে ওয়্যাক্সটা স্কুপ করবি, ঠিক আছে? তাড়াহুড়ো করে না, স্কুপটা আস্তে আস্তে করবি, কারণ এটা পুরো শেষ অব্দি স্কুপ করলে হবে না। এখানে ইনসাইডাল রিচটাও রাখতে হবে, কায়দা করতে গিয়ে ভেঙে ফেলবি না, ইনসাইড রিচটা ভেঙে ফেলবি না গায়ে জোরে করতে গিয়ে। এখান থেকে স্কুপ করতে গেলে হড়বড়ে কি বলতে, ইনসাইডাল রিচটা ভেঙে দেওয়ার ভয় থাকে, ওটা বেশি সরু প্রথমে করবি না ওই জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে তো এসআইআর চলছে। এই ফোসাটাকে আমি স্কুপ করছি চারিদিকে ওয়্যাক্স গুলোকে রেখে, ঠিক আছে? এক্সট্রা ওয়্যাক্স গুলোকে রেখে এইবার যেটা আছে সিঙ্গুলামের আমাকে হাইটটা একটু কমাতে হবে, কারণ এখানে সিঙ্গুলাম ইজ নট লাইক ক্যানাইন। ক্যানাইনের সিঙ্গুলামটা খুব প্রমিনেন্ট হয়, এখানে সিঙ্গুলামটা একটা স্মুথ কনফ্লুয়েন্স উইথ দি লিঙ্গুয়াল ফসা, ঠিক আছে? এটা অল্প সিঙ্গুলাম করতে হবে। জাস্ট একটা প্রমিনেন্স, এখানে সিঙ্গুলামটা অত প্রমিনেন্ট নয়। না না, এগুলো তো সব দিয়ে করতে পারিস, প্ল্যান দিয়ে করা যাবে, আস্তে আস্তে করছিস। পরের দিন সকালে যদি
সার্ভাইকাল বাল্জটাকে একটু কমিয়ে দিবি। এগুলো মাইনর অ্যাডজাস্টমেন্ট যেগুলো তোকে দেখে আলটিমেটলি করতে হবে। প্রথম থেকে অত মানে সূক্ষ্ম হবি না, কারণ প্রথমে গোদা কাটতে হবে। এইবারে আমার কি কাজ? এবারে কাজ হচ্ছে ওই মিজিও ইনসাইজার লাইন অ্যাঙ্গেল, ডিস্টো ইনসাইজার লাইন অ্যাঙ্গেলে খেলাটা খেলা, ওটা লাস্ট। ফোসাটাকে আর একটু প্রমিনেন্ট করে দিই। ফোসাটার ডেপথটা ট্রাই টু রিচ ইট ইন 2 অ্যাটেম্পটস। ফোসার ডেপথটা ফার্স্ট অ্যাটেম্পটেই খাবলে পুরো ব্যাচটা বার করে দিবি না, কারণ ইটস আ গাইডিং প্লেন। তো কতটা ডেপথ যাবো, সিঙ্গুলার সময় কতটা অ্যাঙ্গুলেশন থাকবে, লেবিয়াল অ্যাসপেক্টে, প্যালেটাল অ্যাসপেক্টের, প্রথমেই দুবারে করবি। খানিকটা ওয়্যাক্স বার করে আবার মিলিয়ে দিয়ে লাস্টে আবার একটু ওয়্যাক্স বার করবি, তাহলে কাজটা প্রিসিশন হবে। হড়বড় করে প্রথমেই ওয়্যাক্সটা পুরো বার করে দিবি, আর মেলাতে পারবি না। রেকর্ড হয়ে গেল। এইবারে আমি ক্রাউনের বর্ডার গুলোকে আগে একটু ক্লিন করে নিই। একদম ডিস্টো ইনসাইজারের কাজটা লাস্টে করবি, তারপরে আর যেন ডাইরেক্ট রুটে চলে যাবো, কারণ ওর সঙ্গে আর এটার কোনো কাজ নেই। আগে পুরো বর্ডারগুলোকে আগে ঠিক করে, এক্সট্রা ওয়্যাক্সগুলোকে শেভ করে ক্লিন করে নিয়ে বর্ডারগুলোকে, ওইটা কি করবি, ব্লান্ট এন্ডটা টুয়ার্ডস মাই প্রিপারেশন, ব্লান্ট এন্ডটা এর দিয়ে বর্ডারগুলো পুরো ক্লিন করে নিবি, ঠিক আছে? এইবার আমি এদিকে দেখছি যে কোনো একটা এন্ডে দেখবি কাজ করতে করতে একটা ইয়ে তৈরি হয়ে যায়। একটা এন্ড তোর আলটিমেটলি একটু রাউন্ডিশ আসবে, একটা স্ট্রেটিশ আসবে। কম্পারেটিভলি যে রাউন্ডিশ সেটাকে আমি করবো ডিস্টাল, আর যেটা একটু স্ট্রেটিশ আসবে সেটাকে আমি ডিজেল করবো। আমার এটা থেকে বলছে এইটা একটু পাল যাচ্ছে, তার মানে এটাকে ডিস্টাল করবো, ঠিক আছে? সামনে একটু ফ্ল্যাট করে, সামনেতে এই যে কার্ভেচারটা কিরকম হয়, উপর থেকে বেশি গিয়ে একটা ফ্ল্যাট হয়ে যায়, বুঝছিস না? এখানে পুরো রাউন্ড এরা মেনটেন হবে না, কিন্তু এই এখানটা জিনিসটা তুই যে প্রোফাইল ভিউতে দেখি এরকম করে সার্ভে গেলে যে দিস ফ্ল্যাট, এটা কিন্তু এরকম কার্ভেচারটা মেনটেন থাকে না, কিন্তু বুঝতে পেরেছিস? মানে ফ্ল্যাট রাখতে হবে এই জায়গাটা, মানে মিডল টু ইনসাইজার থার্ড, এগুলো লাস্টে, কারণ নাহলে এর পরে আর ক্রাউনের অ্যাডজাস্টমেন্টের জায়গা থাকে না। এইবার আমি কি করবো, এই যে ডিস্টালটা একটু রাউন্ড করে দেবো, ডিস্টালটা একটু ব্রড হয়, লাইন অ্যাঙ্গেলটা একটু ব্রড হয় আর মিশে যায় দুটো সার্ফেসের সঙ্গে। পরে এটা তুই ব্লান্ট এন্ড দিয়ে ভালো হবে, ব্লান্ট এন্ড দিয়ে এটা একটু ব্রডেন করে দিতে হয় ডিস্টো ইনসাইডের লাইন অ্যাঙ্গেলটা, বুঝছিস? ব্রডেন করে দেবো এইটা, আস্তে করে এটাকে আলতো করে এটাকে তুই শার্প দিয়েও করতে পারিস, হালকা রাউন্ড করে দিবি, হালকা রাউন্ড, কিন্তু জাস্ট এটা কম্পারেটিভলি রাউন্ড হবে, বিচ্ছিরি করে বেশি রাউন্ড করে ল্যাটারাল ইনসাইজের মতো লাগে, ওরম না। নিজের ওই এক্সট্রাক্টর টুথটা দেখবি, দেখে রাউন্ডিংটা করবি। মানে এইটাই হচ্ছে তোর এই ইনসাইজারের অ্যাকচুয়াল, তুই যখন পেশেন্টের মুখে ফ্র্যাকচার দাঁত বানাবি বা ক্রাউন করবি, তখন দিস ইজ দি
মানে সফট টাচ আর কি, বুঝলি না, সফিস্টিকেটেড টাচ। এই জায়গাটা বাজে করে দিলে পয়সা পাবি না। অনারি সার্ভিস দিয়ে বেড়াতে। এই জায়গাটা কি করবি, যখন নিচে ইনসাইকেলটা করবি আস্তে করে এইখানে হাত দিবি ইনসাইকেল এই যে রোবো, আস্তে করে এই জায়গাটা একটু হালকা করে করবি, হট করে ভেঙে গেলে কিন্তু গেল, আস্তে করে একটু। চুল কাটে যে চুল, ঝুলপি কাটার সময় আস্তে করে না, সোহেল তুই আবার পড়বি। আবার ঝোঁকে টেম্পারের উপর বাড়ি সোহেল তুই নেমে দাঁড়া, ওকে উঠতে দে। হাওয়ায় ঝুঁকে গেল, হাওয়ায় বয়ে যাবে। এইটা আবার একটু, এইটা একটু স্ট্রেট হলো, এটা একটু রাউন্ডেড হলো, ঠিক আছে, এর বেশি খেলবো না। মনে পাচ্ছে আর তোর তো এইবার আমরা আস্তে করে রুটটা দেখে নেবো, রুটটার কিরম, রুটের মরফোলজিটা কিরম থাকে। কি বলে আমার রুটটা বানাতে হবে। কনিক্যাল রুট থাকবে, লেবিয়ালি একটু চড়া থাকবে, প্যালাটারি ট্যাপার্ড থাকবে হালকা, ঠিক আছে। তাহলে আমি একটু শর্ট নেবো, 8, 9, 10 নেবো, 10 মতো এখন নিয়ে স্টার্ট করি। পরের দিন স্ট্যান্ডার্ড যে একটা স্ট্যান্ডের উপরে তারপরে দাঁড়িয়ে থাকবে তোমার ইয়ের সিয়ার না ডাম্বলের যেরকম সিলিন্ডারটা বানিয়েছিলি সেই রকম ভাবে এক্সট্রা ব্যাগসটা ছিল দেবো আমি, ঠিক আছে, on all four sides. এটা করার সময় খুব ভেঙে যায় তো, রুটের বেস থেকে রুটটা আলাদা হয়ে যায়। ন্যাচারালি কি হবে, একটু ফিঙ্গার রেস্ট গুলো অপোজিট সাইডে ভালো রাখবি, ফিঙ্গার রেস্ট গুলো, ঠিক আছে। কি হয়েছে, কি সমস্যা, কি দেখ 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 কি হয়েছে। মনে সত্যি হচ্ছে আমার আছে সত্যি আছে ভাই। আইসিএসসি ও আইসিসি রেক লাইনের সিট কেটে বসে আছে। হ্যাঁ এটা রেক লাইনের সিট কোমরে লাগে না। ও আইসিসি ও এক্সট্রা ব্যাগস গুলো কেটে নেবো। আইসিসি ও আমার চেয়ে লম্বা। ও সার্ভিসিং করে এটা ফাঁকা হয়ে গেছে। তাদের মিড অনুযায়ী এক্সট্রা ব্যাগসটা কেটে ঢুকিয়ে নিবে।
তুই নিয়ে বলো জগদ্ধাত্রী মা আমার বল ভাই বল। সৌম্যজিৎকে পিছনে পাঠাও লম্বা। কতক্ষণে বাসা দিলে লম্বা বলে এটা অনেক আগে একটা ফিক্সড লেন্থ অব্দি কি আটকা, ঠিক আছে, তারপরে আস্তে করে শেপটা আনবে। এটা আমার সার্ভাইকাল এরিয়া, ঠিক আছে, দিস ইজ মাই সার্ভাইকাল এরিয়া। তাহলে একটা ফিক্সড লেন্থে গিয়ে আগে জিনিসটাকে নিয়ে আসি, ইজি। এই যে মেনটেন, আমি আগে থেকে গ্রুপটা কেটে নেবো, হালকা করেছে। একটা ব্লেন্ড তো ওরম না, তো গ্রুপটা তো মেনটেন করতেই হবে আলটিমেটলি। ডেসিডুয়াসে মোর প্রোনাউন্স থাকে, এখানে কম। রুটের বাল্জটা কখনো সার্ভাইকাল এরিয়া টুথের বাইরে যাবে না, রুটের বাল্জটা অলওয়েজ কম থাকবে, সার্ভাইকাল এরিয়া শুনেছি এর কি হয়ে গেল ওটা? নাটা লোকা দাঁড়াচ্ছে। আমাদের হোস্টেলের ছেলে যদি কিছু আছে এইবার মোটামুটি একটা শেপে চলে এসছে। এইবার আমি সামনেটা ফ্ল্যাটার রাখবো, আর যেরকম এখানে লিঙ্গুয়াল টেপার করেছিলাম সেরকম আস্তে আস্তে টেপারিং করে দেবো। এই প্রিপারেশনটা লিঙ্গুয়ালি যাতে একটা টেপার থাকবে, বাট ক্যানাইনের মতো অটোটাও টেপার না, কম। আলোটা লাস্ট যখন প্রিপেয়ার করবি ভেঙে যাওয়ার ভয় থাকে বলে এই রুটের এগেনস্টে একটা ফিঙ্গার রেস দিয়ে রাখবি, এরকম ধরে করবি না কাজ, ফটাস করে গেলে এখন আর পাতলা হলে ভেঙে যাবে। এক্সাম কি এসএসআরি থাকে? ইনসাইডার ক্যানাইন প্রিমোলার মোলারের মধ্যে থাকবে সব যে কোনো ওই সবই হ্যাঁ, একটা একটা করে। ওই জন্য তো একটা মানে দুটো দাঁত ওয়ান টাইপ টু টিপ কার্ভিং করতে হবে। এখানে তো কম কার্ভিং, তো বাইরে তোদের স্টেটে প্রায় ওই 28খানা মধ্যে কার্ভিং করা। ডেসিডুয়াসও কার্ভিং করা। রাস্তা কোথাও ওই জন্য এখানে এসেছে। এই আজকে বাঙালি রাস্তা এই জন্য এখানে এসেছে। তো বাঙালি রাস্তা কোথায়? ও এখানকারই, মাসিমার বাড়ি। ও বেঙ্গলে? ও ওই মাসিমারিতে বাড়ি। ও ভুটান বর্ডার। তাও বাংলা বলছে। ভুটান বর্ডারটা হালিমা। ভুটান থেকে? আমাকে বলে ভুটান বর্ডার। আমাকে বললো কুইন্সল্যান্ডে থাকে। ওই ওরকমই তো। মিউজিক ডিজিটাল ওই কি বলতে হয়েছিল আমাকে? না এরকম মনে করতেছিলাম वही से क्लैरिटी करें क्लासेस में। রুটটা টিল্টটা একটু একটু লেভেল টিল্ট থাকবে। কি কথা সমস্যাটা কি? সৌগত তো এদিকে আয়। সৌগত তো এদিকে আয়। এদিকে চলে এদিকে তুই এদিকে চলে আয় না, এদিকে কতটা জায়গা আছে। এদিক থেকে পপ ভালো
পম ডার্ক রেড কি দেখি আছে छोले क्या হ্যাঁ আমরা সব वो अच्छा क्या কি হচ্ছে বলতো, যখন তোর এই ব্লকটার কাছে তুই চলে আসবি, মানে রুট অ্যাপেক্সের কাছে, কি করতে হবে, এটা তো ব্লকটা, এই রুটটা এরকম ছিল থামের মতো, এটাকে আস্তে করে অ্যাপাইকাল কার্ভেচারটা দিয়ে ঢোকাতে হবে। দিস ইজ ভেরি সেন্সিটিভ ওয়ার্ক বিকজ ইট অলওয়েজ ব্রেকস ফ্রম হিয়ার। ঠিক আছে, আস্তে করে ঢোকাতে হবে। তাহলে অ্যাপাইকাল কার্ভেচার যেন আস্তে আস্তে ঢুকছি, অ্যাপাইকাল কার্ভেচারটা ঢোকাতে হবে। সেটা আরেকবার বোঝানো ওই তো অ্যাপাইকাল কার্ভেচার, এটা তো স্ট্রেট ছিল, এটাকে আস্তে আস্তে অ্যাপেক্সের থেকে কেটে খানিকটা ঢুকিয়ে দিল, সো দ্যাট ইট গিভস অ্যান এমার্জেন্স ফর্ম বলে, মানে যেন ওখান থেকে তারটা বেরোচ্ছে। ঠিক আছে না, মানে যদি তাহলে দেখতে সুন্দর হয়। ডাম্বেলে তো ওটা হবে না, কারণ ডাম্বেলে তো স্ট্রেট ছিল। ডাম্বেল স্ট্রিক্ট মানে ভুল করেছে না, এটা কনিক্যাল না, দিস ইজ কনিক্যাল ইন ক্রস সেকশনে। এখানে তো এটা তো ফ্ল্যাটার থাকবে, এখানে টেপার করে একটু পাতলা হবে। এখানে যখন আমি এইখানে প্রক্সিমালি চালাবো, এটাকে একটু আড়াআড়ি চালাবো, তাহলে হ্যাঁ একদম একটু আড়াআড়ি চালালে একটু পাতলা হবে সামনে। সামনেটা যেহেতু ক্রাউন ইজ স্কোয়ারিশ, দ্য রুট ইজ অলসো ব্লান্ট, মানে স্কোয়ারিশ। স্কোয়ারিশ তো বলবো না, ইটস ফ্ল্যাটার, লেবিয়ালি ইটস ফ্ল্যাটার। আগে কমিয়ে নিয়ে তারপরে তুই অ্যাপাইকাল কার্ভেচারটা দিবি, মোটা এটা রেখে অ্যাপাইকাল দিয়ে তারপরে কমাতে গেলে ভেঙে যাবে। ঠিক আছে, আগে প্রপোর্শনেটলি এটা শুরু করবি, একটু অ্যাপাইকাল কার্ভেচার দিবি, কারণ এখানটা বেশি পাতলা হয়ে গেলে পরে প্রেস করলে ভেঙে যাওয়ার ভয় থাকে। এই স্টেজে খুব ভাঙে তারা উড়ে। পালিশ তো কার্ভিং ঠিক থাকলে এমনি পলিশ থাকবে, একটু হালকা পলিশ করবি, ক্লথ দিয়ে এই আন্ডুলেশনস গুলোকে পলিশ হয়ে যাবে। কাপড় দিয়ে বেশি প্রেস করলে ভেঙে যায়, কিন্তু না, প্রেস করা যাবে না। কনিক্যাল হবে, সামনেটা ফ্ল্যাট থাকবে। এই যে তুই কনিক্যাল করছিস তো, কনিক্যাল হচ্ছে এইটা, সামনেটা ফ্ল্যাট থাকবে, পিছনটা একটু ট্যাপার থাকবে। শার্পেজ থাকবে না। খাটটা যদি ঠিকঠাক করে করে টাকা লাগবে, এরপর লাগবে সবচেয়ে আমাকে ডাইসন কিনে দিতে वीडियो से पासवर्ड लगी डाइसन कंपनी इनसी से डाइसन डाइसन हेयर ड्रायर इसमें हम लोग ওদের ডাইসন डाइसन ना डाइसन 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 तो टी वही है तो ऐसे माइक टाइसन टी हटी डाइसन आपके भी प्रमोशन এই রাখ মোটামুটি। এটা কনিক্যাল না, দিস ইজ কনিক্যাল ইন ক্রস সেকশনে। এখানে তো এটা তো ফ্ল্যাটার থাকবে, এখানে টেপার করে একটু পাতলা হবে। এখানে যখন আমি এইখানে প্রক্সিমালি চালাবো, এটাকে একটু আড়াআড়ি চালাবো, তাহলে হ্যাঁ একদম একটু আড়াআড়ি চালালে একটু পাতলা হবে সামনে। সামনেটা যেহেতু ক্রাউন ইজ স্কোয়ারিশ, দ্য রুট ইজ অলসো ব্লান্ট, মানে স্কোয়ারিশ। স্কোয়ারিশ তো বলবো না, ইটস ফ্ল্যাটার, লেবিয়ালি ইটস ফ্ল্যাটার। আগে কমিয়ে নিয়ে তারপরে তুই অ্যাপাইকাল কার্ভেচারটা দিবি, মোটা এটা রেখে অ্যাপাইকাল দিয়ে তারপরে কমাতে গেলে ভেঙে যাবে। ঠিক আছে, আগে প্রপোর্শনেটলি এটা শুরু করবি, একটু অ্যাপাইকাল কার্ভেচার দিবি, কারণ এখানটা বেশি পাতলা হয়ে গেলে পরে প্রেস করলে ভেঙে যাওয়ার ভয় থাকে। এই স্টেজে খুব ভাঙে তারা উড়ে। পালিশ তো কার্ভিং ঠিক থাকলে এমনি পলিশ থাকবে, একটু হালকা পলিশ করবি,
ক্লথ দিয়ে এই আন্ডুলেশনস গুলোকে পলিশ হয়ে যাবে। আর কাপড় দিয়ে বেশি প্রেস করলে ভেঙে যায়, কিন্তু না, প্রেস করা যাবে না। কনিক্যাল হবে, সামনেটা ফ্ল্যাট থাকবে। এই যে তুই কনিক্যাল করছিস তো, কনিক্যাল হচ্ছে এইটা, সামনেটা ফ্ল্যাট থাকবে, পিছনটা একটু ট্যাপার্ড থাকবে। সারফেস থাকবে না। আমারটা যদি ঠিকঠাক করে করবো টাকা লাগবে, কেকও লাগবে, আমাকে ডাইসন কিনে দিতে वीडियो से पासवर्ड लगी डाइसन कंपनी चीज डाइसन डाइसन हेयर बैकेट ड्राइवर सो हम जाएंगे ওদের ডাইসন डाइसन ना डाइसन ডাইসন डाइसन तो टी वही है तो है माइक टाइसन टी हटिए डी डाइसन है फिर वो मशीन এই রাখ মোটামুটি। बॉक्स से कंपनी ভালো করে এবার মিলিয়ে দিবি সার্ভাইকাল এন্ডে, ভালো করে দুটো মিলিয়ে দিবি, ঠিক আছে? যে যেন বদখত না দেখতে হয়, সার্ভাইকাল আস্তে করে মিলিয়ে দিবি। এক্সট্রা রুটের বাল যেখানে আছে সেগুলো মিশিয়ে দিবি। স্যার আমরা কি যখন করবো তখন স্কেল দিয়ে মেজার করে করতে হ্যাঁ, মেজার তো মেজার করে অটোমেটিক আছে। তুই 3 ডাইমেনশনাল মেজারমেন্টটা মাথায় রেখে কাজটা করবি। এরম দেখবি, ওরম কাটবি, ওরম করলে জীবন কাজ হবে। আগে তো বড় করে নিচ্ছিস, বড় থেকে তুই এবার মেজারমেন্টটা মাথায় রেখে 7.5 মানে একটু কম, 5.5 মানে একটু কম, ওই বুদ্ধি করে করতে আর্টিস্টিক সেন্স রেখে করতে হবে। অত তুই জিওমেট্রিক সেন্স রেখে করলে কাজটা হবে। What is going on? आगे क्या था बात এবার সার্ভাইকাল লাইনটাকে একটু প্রমিনেন্ট করে দিবি লাস্ট। বেশি বড় গ্রুপ করবি না, জাস্ট भाई धरुन भाई धरुन এখন 11টা 7 বাজে 11টা 7 কি রে? 11টা 10টা 10টা 11টা ক্লাসে বলতে 11টা 7 জৈব রসায়ন হ্যাঁ দাঁড়া দেখা যাক জৈব রসায়ন বাংলা দৈব রসায়ন কি বলি? আমাদের 11টাতে ক্লাস আছে বল সাগর সাগর শ্রাবণ স্যার 1 মিনিট লেটে গেলে আবার এক মিনিট লেটে যাবি না, 10 মিনিট লেটে যাবি। সমর্পিতা ম্যাম আছে 11 PM means 11 PM তার তাহলে টুকটুক করে মোটামুটি এক সপ্তাহ একটা নামা, ঠিক আছে? স্যার এটা নেক্সট স্যাটারডে নেক্সট স্যাটারডে দেখবো তো, দেখবি? ওয়ান বাই ওয়ান আচ্ছা, এটাকে আস্তে করে ফালতো, এই দিকে